আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। এইচএসসি 2026 ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা আর একদিন পর। তোমরা অনেকে সামারি লেখার নিয়মটা জানতে চেয়েছো, সেই নিয়ে আজকে ক্লাসটা নিচ্ছি। প্রথমে বলে রাখি, একটা সামারি লেখার জন্য তোমরা কোন কাজটা করতে পারবা না এবং কোনটা করতে পারবা এই বিষয়টাকে একটু ক্লিয়ার করি। খেয়াল করো, একটা সামারির মধ্যে প্রথমে তোমাকে যেটা করতে হবে, সাধারণত যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজের 1/3 হবে তোমার ওই সামারির পরিমাণ, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি প্যাসেজটা বিশাল বড় হয়ে যায় তখন তুমি কি করবা? সাধারণত সেন্টেন্স বা লাইনের হিসাবে 5 লাইন অথবা ম্যাক্স গেলে 6 লাইনের মধ্যে তোমাকে এই সামারিটা শেষ করতে হবে। আসো পরবর্তী বিষয়, এটা অবশ্যই একটা সিঙ্গেল প্যারাগ্রাফ হতে হবে। প্যারাগ্রাফ তোমরা সকলেই জানি, এক প্যারায় লিখতে হবে, এটা হচ্ছে মাস্ট। তুমি যদি কখনো এখানে প্যারা ভাগ করো, 2 প্যারা করো, একদম ডাইরেক্ট জিরো। তাহলে মূল কথা কি, তোমাকে অবশ্যই সেটা সিঙ্গেল প্যারাগ্রাফে লিখতে হবে। নাম্বার 3 হচ্ছে, সামারি কখনোই কি করা যাবে না, সরাসরি কপি করা যাবে না। তুমি প্যাসেজটা পড়বা, পরে যেই শব্দগুলো আছে, মূল কথাটাই তো তোমাকে লিখতে হবে, কিন্তু সরাসরি ওই শব্দ বা ওই বাক্য কখনোই লিখবা না। ওই সেন্টেন্সটা ভালো করে পড়ে সিনোনিম মিলিয়ে তুমি জাস্ট ওই বাক্যটাকে নিজের মতো করে লিখবা। ওকে। চতুর্থত হচ্ছে, অবশ্যই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হতে হবে। ইম্পারেটিভ, কোশ্চেন এরকম কোনো কিছু করা যাবে না। সাধারণ অ্যাসার্টিভ বিবৃতিমূলক বাক্যে তুমি সামারিটা লিখবা। 5 নাম্বার কথা হচ্ছে, প্যাসেজে নেই এমন কোনো তথ্য এবং কোনো এক্সাম্পল দেওয়া যাবে না। ক্লিয়ার? তুমি লিখতেছো হচ্ছে সারাংশ, একদম 2-4 কথায় শেষ করবা, সেখানে আবার এক্সাম্পল কেন আসবে? এটা একদম হারাম কাজ, এটা করাই যাবে না। ওকে, তাহলে মূল কথা কি? মূল কথা হচ্ছে, তুমি প্যাসেজের 1/3 করতেছো, আর যদি লাইন হিসেব করো 5 লাইন, ম্যাক্স গেলে 6 লাইন তুমি করতে পারো, আর এর এর বেশি অবশ্যই না। এরপর হচ্ছে একটা সিঙ্গেল প্যারাগ্রাফে লিখবা, কপি করা যাবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবা, প্যাসেজে নাই এমন কোনো তথ্য তো দিবাই না, এক্সাম্পলও দিবা না। এই হচ্ছে টোটাল কথা। এখন কথা হইতেছে যে তোমরা যখন শুরু করবা একটা সামারি লেখার জন্য, প্রথম লাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। টিচার তোমার প্রথম লাইনটা দেখেই বুঝতে পারে কতটুকু মানসম্পন্ন লিখছো। প্রথম লাইন ঠিক করে লিখলেই তুমি এখান থেকে ভালো মার্কস ক্যারি করতে পারবা, ঠিক আছে? চলো আমরা লাইন টু লাইন কিভাবে লিখবো একটু ফরমেশনটা দেখি। চলো এখন মূল আলোচনায় যাই। একটা সামারি লেখার জন্য তোমার ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে তোমার যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটাকে ভালো করে পড়া। পড়লাম, পড়ার পর দেখলাম এটা কোন বিষয় আছে। শুরু করবো এইভাবে, দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য, যদি গুরুত্ব বোঝায়, ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, তারপরে যদি কোনো প্রভাব বোঝায়, ইফেক্টস, অথবা যদি কোনো বৈশিষ্ট্য বোঝায়, ক্যারেক্টারিস্টিক্স অফ, তারপরে হচ্ছে তোমার এই টপিক। কোন টপিকে? ধরো ডিফরেস্টেশন হলে ডিফরেস্টেশন, স্মোকিং হলে স্মোকিং, অথবা তোমার ট্রি প্লান্টেশন হলে ট্রি প্লান্টেশন, ট্রাফিক জ্যাম হলে ট্রাফিক জ্যাম। যে কথাটা বলবে তোমাকে ওই টপিকটা জাস্ট এখানে বসাইতে হবে। ওকে। আচ্ছা, এখন আসো, যদি কোনো ব্যক্তি সম্পর্কে বলে, ঠিক আছে, তাহলে কি লিখবো? তাহলে দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট, অ্যাবাউট কার সম্পর্কে? জয়নুল আবেদিন। অ্যাবাউট কাজী নজরুল ইসলাম। অ্যাবাউট শহীদ উসমান হাদি। যেটাই বোঝাক সেটাই তোমাকে এখানে বসাইতে হবে। ওকে। যদি কোনো ব্যক্তি সম্পর্কে বোঝায়, সেক্ষেত্রে আমার দ্বিতীয় লাইনটা কি হতে পারে? আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, প্রথম লাইনটা যত বেশি সুন্দর হবে, তোমার ওই সামারির মানটা তত বেশি হবে, মার্কস তত বেশি পাবা। তুমি এখানে দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট এভাবেও বলতে পারো, অথবা তুমি এভাবেও বলতে পারো, দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য ইম্পর্টেন্স অফ, জাস্ট টপিকের নামটা লিখে দিবা। ঠিক আছে? ওকে। দ্বিতীয় লাইনে কোনো ব্যক্তির কথা যদি বলে, সেক্ষেত্রে আমরা সাধারণত ওই ব্যক্তির জন্মস্থান এবং তারিখ দিব, এটা হচ্ছে সব থেকে সেফ। ওকে। সাধারণত যেই সেন্টেন্সটা, বাক্যটা, যেই সেন্টেন্সটা দেওয়া আছে, যে ফরমেশনটা দেওয়া আছে, জাস্ট ফরমেশনটা চেঞ্জ করে জাস্ট ওই জায়গার নাম এবং তারিখ দিয়ে দিবা, শেষ। ওকে, ফাইন। আর যদি কোনো বিষয়বস্তু থাকে, কোনো ব্যক্তির কথা না বলে কোনো বিষয় সম্পর্কে থাকে, যেমন তোমাদের পরীক্ষার জন্য ড্রিম, এটা খুবই ইম্পর্টেন্ট আসতে পারে। তারপরে হচ্ছে ফক মিউজিক, এরপরে অ্যাডোলেসেন্স, তোমাদের সামারি হিসেবে আসার জন্য এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো যদি এরকম কোনো বিষয়বস্তু বোঝায়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? বলতে পারি এভাবে যে, ইট ইজ এ ফ্যাসিনেটিং ইস্যু হুইচ ক্যান নট গো উইথাউট আওয়ার ডিপ কনসিডারেশন। দ্যাটস ইট। যে কোনো টপিকের ক্ষেত্রে এই দ্বিতীয় লাইন হিসেবে তুমি এই লাইনটা লিখে দিতে পারো। ওকে। আচ্ছা, এখন আসো তৃতীয় এবং চতুর্থ লাইন, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এটা হচ্ছে প্যাসেজ থেকে মেইন যে কথাগুলো আছে, প্যাসেজ থেকে তুমি জাস্ট পড়ে 2টা লাইন তুমি খুঁজে বের করবা, 2টা বা ম্যাক্স গেলে 3টা, 2টাই এনাফ। 2টা মেইন লাইন বের করবা, যেটাকে তুমি তোমার ভাষায় লিখতে পারবা। ক্লিয়ার? হালকা একটু এদিক সেদিক করে ওয়ার্ড গুলা চেঞ্জ করে সিনোনিম হিসেবে বসায় তুমি মেইন 2টা লাইন তুমি এখান থেকে লিখে দিবা। ক্লিয়ার? এরপর আসলে লাস্ট লাইনটা কি লিখবা? লাস্ট লাইনের ক্ষেত্রে যদি ব্যক্তি বোঝায়, তাহলে আমরা কি লিখবো? উই লার্ন এ লট অফ থিং বাই রিডিং দ্য প্যাসেজ অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ওয়ান্স। ওয়ান্স বলতে ওই ব্যক্তির কথা, মহিলা বোঝালে হার, পুরুষ বোঝালে হিজ লিখবো। আইডিয়াল
ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, মানে তার যেই মানে অনুকরণীয় যেই আদর্শগুলো ছিল সেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে অ্যাপ্লাই করা উচিত। ওকে, আচ্ছা, যদি কোনো সমস্যা সম্পর্কে বলে, ধরো ট্রাফিক জ্যাম সম্পর্কে বলছে, লোডশেডিং সম্পর্কে বলছে, প্রাইস হাইক সম্পর্কে বলছে, যে কোনো কিছু সম্পর্কে একটা সমস্যা সম্পর্কে যদি বলে, তাহলে আমরা কি বলতে পারি? লাস্ট লাইনটা, আলটিমেটলি দ্য প্যাসেজ হাইলাইটস দ্য আর্জেন্ট নিড টু অ্যাড্রেস দিস গ্রোয়িং কনসার্ন। এই সমস্যাটা সমাধান করা আমাদের জন্য কি একটা খুব আর্জেন্ট নিড, হ্যাঁ, এটা কমানোটা, কনসার্ন করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, লাস্ট ওয়ান, কোন ঐতিহাসিক ঘটনা সম্পর্কে যদি বলে, ঐতিহাসিক ঘটনা সেটা জুলাই রিভলিউশন সম্পর্কে আসতে পারে, বা যে কোনো সমস্যা, যে কোনো ঐতিহাসিক ঘটনা সম্পর্কে আসতে পারে, তো সেক্ষেত্রে কি হবে? Thus the event makes a significant turning point in our history বা in history. ওকে, এই ছিল টোটাল একটা সামারি লেখার নিয়ম। তোমার কাজ হবে এখন এই পুরো থিমটা মাথায় রেখে তোমার বই থেকে যে বা টেস্ট পেপার আছে সেখান থেকে একটা সামারি করা। দেখবা এই কয়েকটা বিষয় তুমি যখন মেনে যখন একটা সামারি লিখতে যাবা, সেই সামারি থেকে অবশ্যই তুমি 10-এ 10, অথবা 10 না পেলেও 8 অথবা 9 তুমি পেতে পারো। তো পরবর্তী যে বিষয়গুলো আছে খুব দ্রুত তোমাদের সামনে তুলে ধরবো, আর তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। আশা করি খুব চমৎকার একটা পরীক্ষা তোমরা দিবা।